হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের উত্তম দাস ভাইরাসের জোকস থেকে শোনাচ্ছি। আমাদের অনেক মানুষের মুদ্রাদোষ থাকে, সেমনি এক ভদ্রলোকের মুদ্রাদোষ হলো কথায় কথায় আপনার আপনার বলে। ঠিক আছে? তা একজন ভদ্রলোক এক ভদ্রলোককে জিজ্ঞেস করছে, ও নিতাইদা, কোথায় গিয়েছিলেন? বলছে, এই আপনার বাজারে গিয়েছিলাম। আপনার বাজারে গিয়ে হ্যাঁ, একটু আপনার বাজারে গিয়ে দেখি আপনার কাটা মাংস ঝুলছে। তা আপনার বৌদি অনেক দিন থেকেই কাটা মাংস খাওয়ার ইচ্ছা, আপনার কাটা মাংস খাওয়ার ইচ্ছা, খাবে বলেছে। তা বাজারে গিয়ে দেখি, প্রথমে তাকালাম আপনার পাজরায় একটুও মাংস নেই। হ্যাঁ, তারপরে তাকালাম, দেখি যে আপনার, তারপরে আমার চোখ পড়লো আপনার পেছন দিকে। ও বাবা, এই আপনার পেছন, ওইটা আমার পছন্দ হলো না, নিলাম না। এগিয়ে গেলাম ওই আপনার মাছের বাজারে। আপনার মাছের বাজারে গিয়ে দেখি আপনার কাটা মুন্ডুটা কেটে রেখে দিয়েছে, আর চারিদিকে মাছি ভ্যান 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 করছে, আবার আমার দিকে প্যাল প্যাল করে তাকিয়ে আছে। দেখে তো আমার নিজের কাটা মুন্ডুর কথা মনে পড়ে গেল, নিলাম না, চলে এলাম। তারপরে গেলাম আপনার আলুর দোকানে। ও বাবা, এখানে আপনার আলু, হ্যাঁ, ভোলার নাম হয়ে গেছে আলু, রং যেন রং দেয়া কেমন যেন একটা লাগছে, পছন্দ হলো না। সেখান থেকে চলে গেলাম আপনার পটলের দোকানে। গিয়ে দেখি এই কি আপনার পটল, কি সাইজ রে মাইরি, হ্যাঁ, তাও পছন্দ হলো না। এই পটল যদি নিয়ে যাই আপনার বৌদি ছুঁড়ে ফেলে দেবে। তারপরে আর কি করব, গেলাম আপনার সিমের বাজারে, সিমের দোকানে। ও বাবা, সিমের দোকানে গিয়ে দেখি গায়ে একটুও মাংস নেই। আপনার সিমের গায়ে একটুও মাংস নেই, শুধু বীজে ভরা। তাই আপনার বীজও নিলাম না, সিমও নিলাম না। এবার আপনার গেলাম, নিলাম না। তারপরে কি করব, আপনার দোকানের ডিমের, আপনার দুটো ডিম নিয়ে বাড়ি চলে এলাম। যদি ভালো লাগে কমেন্ট করে জানিও।